উদ্ভাসের উইকলিতে কিভাবে আমি ভালোভাবে পরীক্ষা দিলে একদম বেস্ট একটা স্কোর নিয়ে আসতে পারবো, এইটা নিয়ে তোমরা অনেকেই আমাকে বলো। যেহেতু আমি উদ্ভাসের রুটিনের সাথে মিলিয়ে ভার্সিটি প্রোগ্রামটা এবং তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামটা দুইটা আসলে কমপ্লিট করতেছি। দ্যাটস ওয়াই তোমরা আমাকে এই প্রশ্নটা করো, এটা অত্যন্ত স্বাভাবিক আর কি একটা, তাই না ঘটনাটা? আচ্ছা, আমি কিন্তু উদ্ভাসের রুটিনের সাথে মিলিয়ে পড়াচ্ছি। আচ্ছা, এবার তাহলে বলি তুমি কিভাবে উদ্ভাসের উইকলিতে ভালোভাবে পরীক্ষা দিলে তুমি আসলে উদ্ভাসের উইকলিতে হ্যাঁ, এটা এই শব্দটা আসলে আমার শব্দ না। হ্যাঁ, এই শব্দটা হচ্ছে যে একজন স্টুডেন্ট, তোমরা অলরেডি জানো যে আমি কোনো একটা ভিডিও বানাইলে সাধারণত কোনো একটা তোমাদেরই ব্যাচের কোনো একটা স্টুডেন্টের থেকে তার পরামর্শ নেই যে কী হবে কি না হবে আর কি। তো একটা স্টুডেন্ট এটা লিখে বলছে ভাই এইটা একটা দিয়ে একটা ভিডিও বানালে খুব ভালো হতো, দ্যাটস ভিডিওটা বানাচ্ছি। ক্লিয়ার কথাটা? ওকে, বেস্ট একটা স্কোর পাবো আর কি আমরা। তো বেস্ট একটা স্কোর পাওয়ার উপায়টা কি? উপায়টা হচ্ছে সবার আগে একটা ঘটনা, সেটা হলো কি আমাদেরকে ক্লাস নোটটা খুব ভালো করে করা লাগবে। ক্লাস নোটটা খুব ভালো করে নেওয়া লাগবে। ক্লাস নোটটা আমরা কীভাবে করব? ভাইয়া যখন ক্লাসের মধ্যে ভালোভাবে পড়াবে, আমি একদম উদ্ভাসের অফলাইনের কথা বলতেছি, যখন ভাইয়া ভালোভাবে করাবে, ভাইয়া যদি ক্লাসের মধ্যে একটা কাশিও দেয়, সেই কাশিটাও খাতার নোটের মধ্যে লেখা থাকতে হবে আর কি। যা বলবে সব কিছু খাতার মধ্যে লেখা থাকবে আর কি। যা বলবে, হ্যাঁ, সব কিছু আর কি। হ্যাঁ, একদম এভরিথিং, একদম সব এভরি সিঙ্গেল থিং ওই খাতার মধ্যে লেখা থাকতে হবে। তোমরা নোট করতে পারো কি না পারো এখানে ভালো করে দেখাবো আর কি। এরপরে কাজটা কি? তোমরা সবাই এসে বাসার মধ্যে কোশ্চেন ব্যাংক পড়ো, তোমার বাসায় এসে কোশ্চেন ব্যাংক পড়ো। কিন্তু এই কোশ্চেন ব্যাংক নর্মালি যদি তুমি পড়ে যাও, এতে কিন্তু সাধারণত উদ্ভাসে আসলে এই উইকলিতে বেস্ট করাটা টাফ। তবে তুমি ক্লাস নোট এবং কোশ্চেন ব্যাংক এই দুটো যদি করে যাও, তাহলে এটা তোমার জন্য এডমিশনে ভালো করবে। এটা তোমার জন্য এডমিশনে মানে হচ্ছে কি, তুমি যদি বুয়েটে ভর্তি পরীক্ষা দাও, তুমি যদি সিকের রুয়েটে ভর্তি পরীক্ষা দাও, তুমি যদি সাস্ট দাও, তুমি সাস্ট বলো, তুমি ডিউতে বলো, তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা, তোমার আলটিমেটলি দেখবা রেজাল্ট ভালো হবে। কেন? কারণ তুমি এই দুটো খুব ভালো করে করছো। মেইন জিনিসটা আসলে এখান থেকে অ্যানালাইসিস করে পড়া। ওকে, তবে উদ্ভাসে যেহেতু উইকলি আলাদা একটা কথা আসতেছে টার্মটা, তো তার জন্য আমাদের কী করতে হবে বলো? তার জন্যে আমাদেরকে এই যে উপরে এই কটা জিনিস পড়া লাগবে। 1 নাম্বার কথা হচ্ছে উদ্ভাসের অনলাইন ক্লাস নোট, অফলাইন ক্লাস নোটটা না, অনলাইন ক্লাস নোট। হ্যাঁ, অনলাইন ক্লাসে যারা পড়াচ্ছেন, হ্যাঁ, অনলাইন ক্লাসে যারা পড়াচ্ছেন, যে অফিস থেকে অনলাইনটা মানে চলে, তো এখানে যারা পড়াচ্ছেন মানলাম, তো তারা 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 যা পড়াচ্ছে ক্লাসের মধ্যে এবং ক্লাস নোটে যা পড়াচ্ছে অফলাইনে, দুটো কিন্তু একটু পার্থক্য হবে। ভালোই পার্থক্য হবে, একটু না ভালোই পার্থক্য হবে। কেন? কারণ এখানে তো আসলে নোটটা টিচারকে করে নিয়ে যেতে হয়, স্মার্ট বোর্ড যেহেতু ক্লাসের মধ্যে নাই, মুখে বলতে হয়, তারপর তোমার সে দেখে কিনো মানে তুলো। বাট এইখানে যে ব্যাপারটা হলো, এখানে কিন্তু ক্লাসের আগের থেকে লিখে দেওয়া থাকে। দ্যাটস ওয়াই এখানে অনেকগুলো প্রশ্ন করা যায়। দুইটা মনে হয় ম্যারাথন ক্লাস করায়, একটা ক্লাসের এগেনস্টে গিয়ে আর কি। আচ্ছা, তো করাইতে গেলে তুমি কি হলো, এই ক্লাসের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকবে। জাস্ট এই প্রশ্নগুলো তুমি যদি ভালো করে পড়ো, তাহলে উদ্দেশ্য উইকলিটা ভালো হবে। আমি কিন্তু আগে বলছি এই দুটো ছিল অ্যাডমিশনের জন্য, বাট এইটা কথা বলতেছি কিসের জন্য? উদ্দেশ্য উইকলি ভালো করার জন্য খুব ভালো হেল্প করবে আর কি। বাট এই ক্লাসটার অনেক কিছু এখানে থাকবে, বাট এই ক্লাসটার থেকে বেস্ট কিছু জিনিসপত্র যা কিনা এডমিশনের জন্য জরুরি, সা কিনা এখানে আউট করে নিয়ে এখানে করানো হবে আর কি। হলো? ওকে, এবার তুমি এসে এটা ভালো করে প্রত্যেকটা জিনিস ভালো করে করবা। এটা সবার আগে করবা আর কি, সবার আগে। এটা নাম্বার 1 প্রায়োরিটি বললাম, নাম্বার 1 প্রায়োরিটি এটা করতে হবে উদ্ভাস উইকলির জন্য। বি অ্যাওয়্যার, আমি আবার লিখে দিয়েছি, হ্যাঁ, উদ্ভাসের উইকলির জন্য বলতেছি এটা। ডান। এবার তারপর 2 নম্বর কাজটা কি? এটা করার পরে তুমি দেখবা ওই ক্লাসের মধ্যে যা ছিল তাদের প্র্যাকটিস বুক বলে একটা বই আছে তাদের। আমি জানি না এই বছর প্র্যাকটিস বুকটা আছে কি না আছে, বাট গত বছর ছিল। ঠিক আছে, গত বছর মনে হচ্ছে 24-এ আমি দেখছি ছিল। তার মানে ধরো প্র্যাকটিস বুক একটা আছে, এটার মধ্যে ইজি, মিডিয়াম, হার্ড, অ্যাডভান্স এরকম টাইপের প্রশ্ন দেওয়া আছে। সো ওই প্রশ্নগুলোতে তুমি একটু প্র্যাকটিস করবা, ইজিগুলোতে, পরেরগুলোতে, অ্যাডভান্সগুলোতে প্র্যাকটিস করবা। সো এখান থেকে তোমার একটা হওয়ার চান্স আছে, প্রায়োরিটি নাম্বার 2। তারপরে এটা হচ্ছে তোমার কাছে কি, এরপরে এই বইটা, এই যে এইটা সব কিছুর একটা ভার্সন হচ্ছে কোনটা? এটা ভার্সন হচ্ছে একটা, এটা সেটা হচ্ছে কি কনসেপ্ট বুক। বুঝছো? কনসেপ্ট বুকটা একটা আছে না, ওই কনসেপ্ট বুকের মধ্যে কনসেপ্টটাও আছে, যা কিনা এখান থেকে টিচার ক্লাসে পড়ানোর সময় ওই কনসেপ্টগুলোই পড়াইছে। ঠিক আছে, আর এখানে তাহলে কি ওই বই যেটা আছে, মানে বইয়ের মধ্যে যে ম্যাথগুলো ছিল ওই ম্যাথগুলো এখানেও আছে। তুমি কনসেপ্টটা ভালো করে করতে পারলে দেখবা যে সেম টাইপের জিনিসগুলো এখানে পেয়ে গেছো আর কি। সো মোস্টলি এই দুইটা কভার করা লাগবে। তার সাথে যদি এটা কভার করে যাইতে পারো, দেন তুমি পরীক্ষা দিলে উদ্ভাসের উইকলিটা ভালো হবে। এই 3টা কভার করে গেলে উদ্ভাসের উইকলিটা ভালো হবে। হ্যাঁ, তো আমরা নর্মালি কি করি, আমরা বলতেছি যে এইচএসসির জন্য আমি প্রিপারেশনটা নিচ্ছি, মানে এসএসসি না, আমরা এডমিশনের প্রিপারেশন নিচ্ছি। এইটা আর এইটা ভালো করে পড়লে এডমিশন প্রিপারেশনটা হয়ে যাবে। তবে তুমি যদি এগুলো সবগুলো ভালোভাবে করতে পারো, তাহলে তোমার জন্য উদ্ভাস উইকলিও হবে, এটাও হবে আর কি, কোনো সমস্যা নেই। বুঝছো ঘটনাটা কি? উদ্ভাস উইকলিও হবে, এটাও হবে। এখন একটা কথার মধ্যে বলি, তাহলে উদ্ভাস উইকলিটাতে ভাইয়া নম্বর বেশি পাওয়া, নম্বর কম পাওয়া, এটার সাথে আসলে ইস্যুটা কোথায়?
নম্বর বেশি পাওয়া, নম্বর কম পাওয়া, বেশি পাইলে কি ভালো স্টুডেন্ট, কম পাইলে কি খারাপ স্টুডেন্ট, এরকম ব্যাপারটা হয় কিনা আর কি এটাতে। আমি এই জায়গায় আসলে আলাদা করে তোমাকে কিছু বলতে পারতেছি না এই জায়গাটায়, কেন বলো তো? ধরো ধরো তোমার টার্গেটটা হচ্ছে বুয়েটে, তোমার টার্গেট, হ্যাঁ, বুয়েট হচ্ছে তোমার টার্গেট হচ্ছে কুয়েট না, হ্যাঁ, কুয়েটের একটা এমসিকিউ এর জন্য ভালো একটা সময় ব্যয় করতে হয় একটা আর কি, এবং এমসিকিউগুলো একটা রিটেনের সমতুল্য পরিমাণে একটা এমসিকিউ হয়, তাই না? বা এখন তুমি যদি এখানে এসে পরীক্ষা যখন দিতে যাচ্ছ, তো দেখা গেল যে যা প্রশ্নটা যা আছে একদম কোয়েশ্চেন সেটের মধ্যে যা হইলো সবগুলোর প্রশ্নগুলোকে মিলে একটা সেট বানানো হয়েছে আর কি, হ্যাঁ। তাহলে ওই প্রশ্নের মধ্যে কুয়েট স্ট্যান্ডার্ড আছে, রুয়েট স্ট্যান্ডার্ড আছে, চুয়েট স্ট্যান্ডার্ড আছে, বুয়েট স্ট্যান্ডার্ড আছে, সবগুলো মিলিয়ে একটা প্রশ্ন স্ট্যান্ডার্ড বানানো হয়েছে, বা আইইউটি স্ট্যান্ডার্ড, সাস্ট স্ট্যান্ডার্ড, সবগুলো মিলে একটা প্রশ্ন বানানো হয়েছে। তাহলে এই যে একটা জগা খিচুড়ি টাইপের একটা প্রশ্নের স্ট্যান্ডার্ড তুমি যখন পরীক্ষা দিয়ে তুমি যখন জাজ করতে যাচ্ছ তখন কিন্তু প্রবলেম। তুমি যখন মেইন পরীক্ষায় যাবা, তোমার বুয়েটের জন্য আলাদা করেই প্রশ্নের পরীক্ষা হবে, তো বুয়েটের প্রশ্নের মেজাজ আর হচ্ছে যে কুয়েটের প্রশ্নের মেজাজ বা রুয়েটের প্রশ্নের মেজাজ তো সেম না। তুমি প্রশ্ন ব্যাংক ঘাইটা দেখো, দুইটা আসলে আলাদা আলাদা, কিন্তু দুটো কিন্তু আসলে আলাদা আলাদা। তো তুমি যখন এই সেটে পরীক্ষা দাও, তো এটার নম্বরটা খুব বেশি ম্যাটার করতেছে না এই জায়গাটায়। তবে আমি যদি বলি তোমার পরীক্ষা যা আসতেছে এটার মধ্যে তোমার ধরো না হইলেও, তোমার এখানে না হলেও 60% নম্বর তোমার আসলে উদ্ভাস উইকলিতে তুলে ফেলা উচিত। 60% নম্বর তোমার উদ্ভাস উইকলিতে তুলে ফেলা উচিত, ঠিক আছে? কারণ হচ্ছে যে এগুলোর মধ্যে থেকে বুঝে বুঝে কোন প্রশ্নটা অ্যান্সার তুমি করতে পারবা, তুমি কোনটা করতে পারবা না, এই ট্রেনিংটা দরকার আছে। এই ট্রেনিংটা দিতে পারলে তোমার জন্য কিন্তু ভালো হবে। তোমরা একটা উইকলিও মিস দিবা না, তোমরা প্রত্যেকটা উইকলি পরীক্ষায় বসবা, প্রত্যেকটাতে বসবা, বসে পরীক্ষা দিবা। দেওয়ার সময় নিজে তাকে মাথায় রাখবা যে ভাইয়া আজকে আমাদের 60% থাকে, ধরলাম 60% আসেনি প্রথম উইকলিতে, তোমার প্রথম উইকলিতে যদি 50% যদি আসে তাও ওকে, ঠিক আছে? 40% আসছে, আচ্ছা তাও ওকে, কোনো সমস্যা নেই, 40% রাখো। তাহলে মাথায় রাখো উইকলি 2-তে গিয়ে যেন আমার 42% আসে, উইকলি 3-তে গিয়ে যেন আমার 45% আসে, এরকম টাইপের একটা টার্গেট নিয়ে একটু আগাও। তাহলে প্রত্যেকটা উইকলিতে আস্তে 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 নম্বর বাড়াবা, যাতে উইকলি 10 বা উইকলি 12-এ গিয়ে তোমার যেন মনে হয় তুমি 60% অ্যাচিভ করছো আর কি এটা। সো 60%টা তুমি শুরুতে না পাইলেও 60%টা যেন তুমি শেষে গিয়ে অ্যাচিভ করতে পারো, এই মেন্টালিটিটা তোমার জন্য থাকে, বুঝছো? আবারও বলতেছি, এখানে প্রশ্নের যে সেটটা হচ্ছে নট নেসেসারিলি একটার জন্য একদম ফিক্সড, এটা কিন্তু একদম অনেকগুলো মিলে একসাথে থাকতেছে আর কি প্রশ্নগুলো, ওকে? সো তুমি একটা উইকলি খারাপ করতে পারো, একটা উইকলি ভালো করতে পারো, কোনো সমস্যা নেই এতে। বাট মাথায় রাখবা 60% নম্বর যেন কোনোভাবে এখান থেকে বাদ না চলে যায়, 60% নম্বর যেন তোমার থেকে যায়, ওটা বুঝতে পারছি? আর কেউ যদি এগুলো সব শেষ করে তাহলে ভাই তার জন্য খারাপ না ভালো, তার জন্য ডেফিনেটলি ভালো। তাহলে ভাই এখানে গেলে তো আমার মানে একদম কিছু এক্সট্রা পড়াশোনা হয়ে গেছে, হ্যাঁ হইলো, এক্সট্রা পড়াশোনা কিছু হইলো, সমস্যা কি? কিছু এক্সট্রা পড়াশোনা হলে ক্ষতি কি? কিছু অ্যাডভান্স প্রশ্নের পড়াশোনা করলে ক্ষতি কি? ক্ষতি নেই তো এটা কোনো, এটা বরঞ্চ তোমার জন্য ভালো, তোমার জন্য তোমার কনফিডেন্সটাকে বুস্ট দিবে, তোমার জন্য হচ্ছে তোমার ট্রেনিংটাকে ভালো করবে আর কি। হইতেই পারে, হইতেই পারে, নট নেসেসারিলি আমরা যা পড়ছি এটাই পরীক্ষায় আসতে হবে। তাহলে তো মানে এগুলো না পড়ার উদ্দেশ্য কি দরকার ছিল? একদম মানে প্রশ্ন যা যা এখানে আসে ওই প্রশ্নটা নিয়ে এসে তোমরা সলভ করতে পারলেই হয়ে যেত আর কি। বইটা 60টা প্রশ্ন আসে, 60টা প্রশ্ন নিয়ে এসে তোমরা সলভ করাইলো, তুমি 60টা প্রশ্ন পরীক্ষা দিয়ে আসলে, তাহলে তো তুমি সবচেয়ে খুশি হইতা। না, এরকম করা দরকার নেই। 60টা প্রশ্ন কোথা থেকে আসবে না আসবে এটা কেউ জানি না আমরা। তো তাদের এই সকল ম্যাটেরিয়ালগুলো আছে, তুমি তাদের সবগুলো ম্যাটেরিয়ালটাকে ভালো করে পড়ে রাখতে পারো। ক্লিয়ার কথাটা? তো আমি কীভাবে পড়াচ্ছি উদ্ভাসের রুটিনের সাথে মিলাই, আমি যে কাজটা করতেছি, আমি হচ্ছে ক্লাসটা করার সময় আমি একটা লাইভ ক্লাস নিচ্ছি আর কি, মানে লাইভে একটা ক্লাস নিচ্ছি। লাইভে ক্লাসটা আমি কেন নিচ্ছি? আমার কাছে মনে হচ্ছে অনেক স্টুডেন্টের বেসিকে প্রবলেম আছে, সো বেসিক থেকে শুরু করে আমি তাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি। বাট সেটা কীভাবে? শুধু কোশ্চেন সলভ করে করে? মোটেও না। আমি তাকে হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে যাচ্ছি থিওরির মধ্যে আর কি, থিওরিতে বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাচ্ছি, তাতে যাতে করে ওকে যেখান থেকেই পরীক্ষার প্রশ্ন করুক না কেন ও যেন একটা অ্যাটেম্প্ট করতে পারে, ও যেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন করুক না কেন ও যেন একটা অ্যাটেম্প্ট করতে পারে। কোন পরীক্ষা? আমি কিন্তু উদ্ভাস উইকলির কথা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে তার বুয়েট ভর্তি পরীক্ষা, রুয়েট ভর্তি পরীক্ষা, অথবা তার সাস্ট ভর্তি পরীক্ষা বা কুয়েট ভর্তি, যেখানে পরীক্ষা দিক না কেন সেখানে শুধু থিওরিটাকে বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাচ্ছে লাইভ ক্লাসে। এই সময় সে আমার সাথে কথা বলতে পারে ক্লাসের মধ্যে, সে আমার সাথে ক্লাসে কথা বলতে পারে আর কি, বললো না। এর পরের দিন আমি তার জন্য কী করতেছি, রেকর্ড ক্লাস নিচ্ছি আর কি, তার জন্য আমি কিন্তু রেকর্ড ক্লাস নিচ্ছি, হ্যাঁ। উদ্ভাসের সাথে মিল আছে, নট এক্স্যাক্টলি উদ্ভাসের ক্লাসটাই আমি নিচ্ছি এরকম টাইপের না, রেকর্ড ক্লাস নিচ্ছি। রেকর্ড ক্লাসে কী করতেছি? রেকর্ড ক্লাসে তার ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামের জন্য বা ভার্সিটি এডমিশন প্রোগ্রামের ফুল যে কোয়েশ্চেন ব্যাংকটা হয়, সেই কোয়েশ্চেন ব্যাংকটাকে ভাইয়া ফুল কোয়েশ্চেন ব্যাংকটাকে নিজে সলভ করছি। এতে করে কী সুবিধা হবে? আমি জানি যে এই জায়গায় অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু প্রবলেম আছে আর কি, হ্যাঁ, ভালো করে জিনিসটা বুঝে উঠতে পারে নাই। তো উদ্ভাসে একটা ক্লাসের মধ্যে গিয়ে ভালো করে বুঝে নাই, প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না, এতে করে দেখা গেল যে ও আসলে পিছাই পড়তেছে এটা। বাট ওর মনে একটা বড় স্বপ্ন আছে, ও বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে চায়, তাহলে ও চান্স পেতে চায়, তাহলে কী করতে পারে এখানে? তাহলে এই জন্য
ওর প্রশ্নগুলো ও হয়তো নিজে সলভ করতে পারতেছে না, ওইটা আমি ধরে 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 প্রতিটা প্রশ্ন সলভ করে দিচ্ছি। দেওয়ার সময় প্রত্যেকটা প্রশ্নে কিছু কিছু প্রশ্নের মধ্যে সেম প্রশ্ন হলে HW দিচ্ছি, কিছু কিছু প্রশ্নের মধ্যে বলছি না তুমি এটা প্র্যাকটিস করে নিও, কিছু কিছু প্রশ্নে বলতেছি তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে বইলো, এরকম। অথবা ক্লাস শেষে আলাদা করে নিয়ে বসতেছি, বসে তার সাথে একটু কথা বলতেছে, এরা করতেছে। তো করে 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 তাকে তৈরি করতেছে এটা। তা আমার চেষ্টাটা কি থাকতেছে, আমার চেষ্টাটা হচ্ছে এটা, যারা হচ্ছে ধরলাম তোমাদের দৃষ্টিতে যদি বলি, যারা হচ্ছে কি মানে এগিয়ে থাকে স্টুডেন্ট, আমি স্টুডেন্টগুলো ভালো খারাপের ভাগ না করে আমি যদি এরকম মনে বলি, ধরলাম স্টুডেন্ট কয়েকটা ক্যাটাগরি ধরতেছে এখানে। কেউ 0 থেকে স্টার্ট করছে, কেউ হয়তো 5 লেভেল থেকে স্টার্ট করছে, কেউ হয়তো 7 লেভেল থেকে স্টার্ট করছে, বাট সবারই টার্গেটটা হচ্ছে 10টাকে অ্যাচিভ করা, ঠিক আছে? তো যারা কিনা অলরেডি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে, ধরুন সাথে আসো, তো তারা এখান থেকে হেল্প পাবা কোথায় এসে, তারা লাইভ ক্লাসের নোটটা দেখে, তারা যদি ক্লাসের স্লাইডগুলো দেখো, তারা এখান থেকে ভালো বুস্ট দিয়ে এখানে পৌঁছাতে পারবা। আর যে হচ্ছে 5-এ আসো, তো তার মানে তারও নিজের একটা কিছু প্রবলেম আছে, তার মনে হচ্ছে যে ভাই আমার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসের কোর্সগুলো আমি একা একা করতে পারবো, আপনি আমাকে একটা সাদা কোশ্চেন মানে দেন, মানে আপনি যেটা কোশ্চেন বাছাই করছেন সেই কোশ্চেনগুলো আপনি আমার দিয়ে দেন, তাহলে ওই কোশ্চেনগুলো আমি একা একা সলভ করি, তাহলে ও এখান থেকে সুন্দরভাবে সলভ করতে পারবে, কোনো সমস্যা নেই। যেখানে আটকে যাবে সেখান থেকে আমারটা দেখে আগাইতে পারবে। মোর স্পেসিফিকলি যারা হচ্ছে 0 লেভেল থেকে আছো, যার স্বপ্নটা আছে, মনে হচ্ছে যে পড়তে পারবো ভাই, হ্যাঁ, তাদের জন্য কি বলতেছে, আগে লাইভ ক্লাসটা করো, তারপরে রেকর্ড ক্লাসটা করো, এইভাবে এই ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে তুমি একটু আগাও, তুমি অন্ততপক্ষে আগামী 4-5টা উইক আগাও, তারপর তুমি দেখবা তোমার কনফিডেন্সটা চলে আসছে আর কি, এটা বুঝছো? সো এটা হচ্ছে আমার প্ল্যান, আমি এভাবে একটু আগাচ্ছি। সো তোমরা কোর্সগুলো পেয়ে যাবা হচ্ছে ssccrackers.com পেয়ে যাবা, ssccrackers.com পেয়ে যাবা, এখানে আসবা, এখানে আসার পরে তোমরা হচ্ছে উপরেই দেখবা কোর্সেস আছে, কোর্সেস এখান থেকে 26 এডমিশন চুজ করবা। কেউ চাইলে ফিজিক্সটা অ্যান্ড কেমিস্ট্রিটা কম্বো আকারে নিতে পারো, ইমনের সাথে আমার আছে এই কম্বোটা, অথবা শুধুমাত্র চাইলে আমার কেমিস্ট্রি কোর্সটা আলাদা করে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নিতে পারো। যারা ইঞ্জিনিয়ারিংয়ে নিবা তাদের জন্য হচ্ছে ভার্সিটির এই ব্যাচটা ফ্রি থাকতেছে কমপ্লিটলি, ঠিক আছে, মানে 750 টাকার মধ্যেই। আর যারা শুধুমাত্র ভার্সিটির নিবে, ভার্সিটির আলাদা করে নিতে পারো আর কি। এখানে কথা কি ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে ওকে। আর কারো যদি মনে হয় ভাই নিব না, আমি একদম ফ্রিতে করতে চাই, তো ফ্রিতে করতে চাইলে আমার গত বছরে আমি উদ্ভাসে থাকলে যেরকম ভার্সিটিতে ক্লাস নিতাম, যেরকম ইঞ্জিনিয়ারিং ক্লাস নিতাম, ঠিক সেই ক্লাসগুলো এখানে দিয়ে দেওয়া আছে ভাইয়া, তুমি সেই ক্লাসগুলোকে সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারো। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি? ডান। সো তাহলে এই ছিল আজকের কথাবার্তাটা। সো আমরা এবার বুঝতে পারছি যে উদ্ভাস উইকলিতে কীভাবে আমরা ভালো করতে পারি, এবং তোমরা সেখানে আমি কীভাবে তোমাদেরকে হেল্প করতে পারি, সব কিছু নিয়ে আলোচনা করছি। তোমরা পরীক্ষা ভালো করে দাও, দেখবা খুব ভালো হবে আর কি ইনশাল্লাহ। কারো কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট সেকশনে জানাই দিও। অ্যান্ড কেউ যদি চাও ভাইয়ের সাথে কানেক্ট থেকে ভাইয়ের সাথে একটা ভাইয়ের মেন্টরশিপ নিয়ে চলতে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে সবাই কানেক্টেড থাকবা, এখান থেকে ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে ভালো একটা গাইড করার চেষ্টা করবো আর কি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।